রং মেখে স্নানে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল 2 যুবক। ঘটনাটি ঘটেছে আমরাই এলাকায়, যা দুর্গাপুর থানার অন্তর্গত। মৃত 2 যুবকের নাম বিশাল সিং ও দেবদত্ত গোসাই। স্থানীয় সূত্রে জানা গেছে, হোলির সকাল থেকেই এলাকায় রং খেলায় মেতে উঠেছিলেন একদল যুবক। দুপুরের দিকে রং খেলার পর তারা একসঙ্গে স্নানে নামে। অভিযোগ, সাঁতার না জানার কারণেই আচমকা তলিয়ে যেতে থাকেন এক যুবক। তাকে বাঁচাতে গিয়ে জলে নামে আরেকজন যুবক, সেও তলিয়ে যায়। সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করেও তাদের উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর দুজনকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দোলের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হয়েছে আমরাই এলাকায়। ছেলেগুলো রং খেলে পথে চান করতে এসেছিল আপনার। আচ্ছা, কোথাকার ছেলে? ও জানা গেছে কি ঋষভবন্দিনগর এরকম কিছু ছেলেগুলো হবে। আচ্ছা আচ্ছা, মানে কটা নাগাদ হয়েছে ঘটনাটা? ওই ধরুন আপনার 1টা নাগাদ কাছাকাছি মানে কটা ছেলে ছিল? ছিল আপাতত অনেকগুলো ছিল, কিন্তু ডুবে গেছে 2জন। মানে কীভাবে ডুবলো? এমনি গভীর আছে? হ্যাঁ, সাইডে গভীর আছে, মাঝে নেই ঘর। মানে এখানে চান ফান করে কেউ এমনি? হ্যাঁ হ্যাঁ, সবাই গ্রামের লোক সবাই করে এখানে। তো এরকম তো ঘটনা আগে ঘটেনি তো? না, এর আগে আগে কখন ঘটেনি, এই প্রথমবার ঘটলো। মানে কত বয়স হয় মোটামুটি? ওই ধরুন 16-17, আর একজন 30 কাছাকাছি। মানে দুজন মারা গেছে? হ্যাঁ, দুজনে বলছে মারা গেছে। ঋষি অরবিন্দ নগরে নাকি? হ্যাঁ, এখন ছেলেগুলো বলছে ঋষভবন্দিনগর। আচ্ছা, সঠিক জানো না? না, সঠিক জানা নেই, কিন্তু আমরা যখন আসি তখন আমি জলে নামলাম, উঠালাম। তারপর পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। আপনার? তোমার নাম? আমার নাম অভিজিৎ বাউরি। এখানে থাকো? হ্যাঁ, এখানে থাকি। ঠিক। সকালে খেলতে পেরেছিলাম, আমাদের সব স্কুল লাইফের বন্ধু ছিল। তাই এবার আমরা একটা ঠিক করলাম, হোলি খেলার পর ঠিক করলাম একটা পুকুরে চান করতে যাবো। এবার সব বন্ধুরা গেলাম পুকুরে চান করতে। এবার সব বন্ধুরা কিন্তু সাঁতার জানতো না। 4টে বন্ধু পুকুরে নামলো, 4টে বন্ধু আমরা উপরে ছিলাম। 4টে বন্ধু চান করতে করতে একটু ভিতর দিকে চলে গেল, আর একটু ওই মানে সাঁতার জানতো না ওরা। একটু ডুবতে লাগলো, হারালাম ইয়ার্কি মারছে, দেখছি সত্যিই হচ্ছে ওটা। এবারে আরও পাশে 2জন চান করছিল, ওদেরকে ডাকলাম, দাদাদেরকে। তারপর আমরা সাঁতার জানি না, আমাদেরও নামতে ভয় লাগছে। পাড়াপড়শিকে ডাকতে গেলাম, হাত জোরে ডাকলাম দাদাদেরকে। এবারে ওরা 10-15 মিনিট পর বার করলো ওদেরকে। বার করার পরে হসপিটালে এসে শুনতে পেলাম না। বলছি, তোমরা এই যে স্কুলের বন্ধু, তোমরা কি সবাই ঝান্ডাবাদি থাকো? হ্যাঁ, সবাই ঝান্ডাবাদেই থাকে। ঝান্ডাবাদ 4জন এখানে থেকে ডাঙালে। মানে স্কুল লাইফের ছোটবেলাকার বন্ধু? ছোটবেলায় স্কুল লাইফের বন্ধু আমরা। ওরা যে 4জন, তারা কি সাঁতার জানতো? না, ওরা সাঁতার জানতো না। সাঁতার আমাদের মধ্যে কেউ জানতো না, 8জনের মধ্যে। পুকুরে স্নান করার ঝোঁকটা কেন উঠলো? হোলির দিন ছিল, সবাই হলো একটু যাই মস্তি করি গা, পুকুরে চানটা করি গা। কোনোদিন তো পাই না, ঘরেই চান করি, ওই জন্যেই সবাই গেলাম। না, আমাদের কেউ কোনো নেশা করেনি, কোনো বন্ধু করে না নেশা 8জনের মধ্যে। এখন তোমরা কিসে পড়াশোনা করতে? এখন সব কলেজে আছি, কলেজ 2nd ইয়ার আছি সবাই। ওরাও? হ্যাঁ, সবাই। কোন কলেজে আছো? আমরা কেউ খান্দারা আছে, কেউ টিডিবিতে আছে, কেউ মাইকেলে আছে। যে 2জনকে হারিয়েছো সেই 2জনের নাম কি ছিল? একজনের নাম দেবদত্ত গোসাই, একজনের নাম বিশাল ঠাকুর। এরা 2জন কি ঝান্ডাবাদের বাসিন্দা? হ্যাঁ, ঝান্ডাবাদ ঋষভবন্দিনগর। তোমার নাম? আমার নাম আকাশ শ্রীবাস্তব।